মুখী হয়ে এবার হাত তুলে দোয়া করছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুরিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। হে আমার প্রতিপালক, আমি তোমার কাবা ঘরের পাশে আমার পরিবারের একটা অংশ রেখে দিলাম, যেখানে মানুষজন তো নেই, ঘাসপাতাও নেই, কিছুই নাই। একথা বললেন, আবার কাবা ঘরের পাশে একথা বললেন, তখন কোনো ঘর নেই, পাথর, মরুভূমি আর মরুভূমি। স্ত্রী যা বললেন, মানুষ তো নেই, ঘাসপাতাও নেই। স্বামীও বলছেন, তুমি বলেছ বলেই আমার পরিবারের একটা অংশ তোমার কাবা ঘরের পাশে রেখে দিলাম, যেখানে মানুষ তো নেই, ঘাসপাতাও নেই। তখন তিনি বললেন, ঠিক আছে, তাহলে আল্লাহ আমাকে রক্ষা করবেন। ফিরে এসে ভাবছেন, বাচ্চার কি হতে পারে, পানি তো শেষ। দেখি সাফা পাহাড় পাশে উঠে কোনো মানুষজন, পথঘাট দেখা যায় কি না। উঠে দেখলেন, না, কিছু দেখা যায় না, মরুভূমি আর মরুভূমি। নেমে তিনি মারওয়া পাহাড়ে গেলেন, উঠে দেখলেন কোনো কিছু দেখা যায় না। আবার সন্তানের তাড়নায় পানি পেতেই হবে, আবারও আসলেন সাফা পাহাড়ে, কোনো পথ হয় কি, একবার তো দেখে আসলাম। এইভাবে 7 বার ঘুরলেন, ফল হলো না। দেখি বাচ্চার অবস্থা কি, কাছাকাছি। কে যেন বলল, কি চান? বললেন, পানি চাই। জিবরাইল আলাইহিস সালাম তার পায়ের আঘাত দিয়ে জমজম কূপ বের করে দিলেন, পানি ছিটকে বের হতে লাগলো। হাজেরা পানি ঠেকাতে লাগলেন, জম জম। এই শব্দের অর্থ এটাও হতে পারে যে থামো। এ বলে তিনি পানি থামাতে লাগলেন, বাঁধে ঘেরতে লাগলেন। তাতে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাজেরা যদি পানি না ঠেকাতেন তাহলে সারা পৃথিবীতে জমজমের পানি ছড়িয়ে পড়তো। বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আমাদের কুরবানি, ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, একদিন সময় হলো ছেলেকে কুরবানি করতে হবে। ফালাম্মা বালাগা মাহু সায়, বাচ্চা যখন দৌড়াদৌড়ি করতে পারে, এই সময়ে দেখতে ভালো লাগে, সুন্দরও লাগে, আদর করতে ভালো লাগে। এই সময়ে আল্লাহ বলছেন ছেলেকে কুরবানি করতে হবে। তিনি এসে বললেন, বোনাইয়া ইন্নী আরাফিল মানামে আন্নী আজবাহুকা। আব্বু, আমি স্বপ্নে দেখছি তোমাকে কুরবানি করছি, তোমার মতামত কি? ছোট বাচ্চার কাছে তিনি মতামত চাচ্ছেন। মতামতে ছেলে বলছেন, আবা তিফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা, আপনি যা স্বপ্নে দেখেছেন তা বাস্তবায়ন করুন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। ফাসলামা, বাপ বেটা একমত হয়ে গেলেন। ওয়াতাল্লাহুলিল জাবিন, ছেলেকে উপুড় করে মিনা মাঠে ফাঁকা জায়গায় সইয়ে দিলেন। 90 বছরের 100 বছরের বৃদ্ধ মানুষ, মাথার চুল পেকে গেছে, কেউ নেই। দর্শক, আল্লাহ ও ফেরেশতা ছাড়া মানুষজন কেউ নেই। 90-100 বছরের মানুষ বারবার ছুরি চালাচ্ছে। আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিম